শুষ্ক মৌসুমে নাব্য হারিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ ফুলজোর নদী যখন মৃতপ্রায়, ঠিক সেই সময়ে হঠাৎ নলকা ইউনিয়নের নদীর ফরিদপুর অংশে খরস্রোতের সৃষ্টি হয়েছে। অথচ গত মৌসুমে কোনো স্রোতই ছিল না। স্থানীয়রা বলছেন, উজান থেকে নেমে আসা পানির কারণে নদীর এই অংশে এমন খরস্রোত সৃষ্টি হয়েছে। তবে নদীতে খনন যন্ত্র দিয়ে বালু উত্তোলন করায় এমনটা হয়েছে বলে দাবি করেছেন কেউ কেউ। খোঁজ নিয়ে জানা যায়, নলকা ইউনিয়নের কয়েকটি গ্রামকে আলাদা করছে ফুলজোর নদী। ফলে নদীর পূর্ব ও পশ্চিম অংশের বাসিন্দাদের নৌকা অথবা বাঁশের সাঁকো দিয়ে পারাপার করতে হয়। আবার বাঁশ ও কাঠের তক্তা বিছিয়ে বানানো সাঁকোটিও ভেঙে গেছে। এসব মিলিয়ে অনেকটাই বিপাকে পড়েছেন নদীর দুই পাড়ের মানুষ। নদীপাড়ের হোরগাতি গ্রামের আব্দুল মজিদ জাগো নিউজকে বলেন, প্রতি বছর এই মৌসুমে বাঁশের তৈরি ফাঁদ দিয়ে আমরা মাছ শিকার করি। এবার নদীতে হঠাৎ খরস্রোতা দেখা দিয়েছে, ফলে আমরা মাছ শিকার করতে পারছি না। রায়গঞ্জ উপজেলার সহকারী কমিশনার খাদিজা খাতুন বলেন, ফুলজোর নদীতে খরস্রোতার কথাটি শুনেছি, তবে কেন এমন হলো সেই বিষয়ে পানি উন্নয়ন বোর্ড সঠিক ব্যাখ্যা দিতে পারবে।